বন্ধুরা, আমি এখন অনলাইনের মাধ্যমে ট্রেনের টিকিট ক্রয় করব। আর এর জন্য আপনাদেরকে যেটা করতে হবে, ফোনের একটা অ্যাপস আছে, রেল সেবা অ্যাপ। সেই অ্যাপসের মধ্যে আপনাদেরকে প্রবেশ করতে হবে এবং সেখানে আপনার যদি রেজিস্ট্রেশন না করা থাকে, অবশ্যই আপনার ভোটার আইডি কার্ড, ফোন নাম্বার, ইমেল এগুলো দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। দেন পরবর্তীতে এখানে লগ ইন করতে হবে। তো আমার অলরেডি রেজিস্ট্রেশন অনেক আগেই করা আছে। জাস্ট আমি আজকে আপনাদের দেখাবো এখানে আমি কীভাবে টিকিট কিনি। তো এখানে কিন্তু আমার লগ ইন করা আছে এই অ্যাকাউন্টে। সো এখান থেকে এই যে উপরের যে অপশনটা আছে, এই অপশনে আমি ক্লিক করব। এখানে ক্লিক করলে আমি এইখানে যেটা প্রথমে ক্লিক করতে হবে সেটা হচ্ছে ফর্ম, মানে আমি কোন স্টেশন থেকে টিকিটটা নিতে চাই বা কোন স্টেশন থেকে আমি যাত্রা শুরু করব, সেটা হচ্ছে এই প্রথম যে অপশনটা আছে এখানে বসাইতে হবে। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এইখানে একটা ফাঁকা বক্স আসলে এই বক্সের মধ্যে আমাকে লিখতে হবে আমি কোন স্টেশন থেকে আমার যাত্রা শুরু করব। সো আমি জামতল লিখি। আমি জামতল রেল স্টেশন থেকে আমি উঠব এবং আমি যাব হচ্ছে রাজশাহী। এই যে তারপরে হচ্ছে এই যেখানে টু সিলেক্ট স্টেশন, এইটাতে ক্লিক করতে হবে। আমি কোন স্টেশন পর্যন্ত যেতে চাই, আমি এখানে রাজশাহী দিলাম। দেওয়ার পরে তার নিচে দেখেন এখানে ক্লাস লেখা আছে, আপনি কোন শ্রেণীর সিট বুক করতে চান সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে, যে কোনো একটা দিলেই হবে। দেন আপনাকে ডেট ফিক্সড করতে হবে। এখানে আমি ডেট এর উপরে ক্লিক করলাম। দেন আমি 11 তারিখে যাত্রা করতে চাই। তারপরে নিচে এই যে চার্জ ট্রেন, এটাতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে আমি দেখতে পাবো যে কখন কখন ট্রেন আছে, কোন কোন ট্রেনের কয়টা সিট আছে। এই যে দেখেন এই সিট কিন্তু একটাও নেই, এই যে জিরো সিট, এখানে একটাও ট্রেন নাই। এই যে উপরে ট্রেনের নাম দেখাচ্ছে ধূমকেতু এক্সপ্রেস, এর জামতল থেকে রাজশাহী যাবে, কখন কোন সময় যাবে সব কিছু কিন্তু এখানে দেখাচ্ছে। এই যে জামতল স্টেশনে কয়টার সময় আসবে এবং রাজশাহীতে কয়টার সময় পৌঁছাবে, কতক্ষণ সময় লাগবে, সব কিছু এখানে দেখাচ্ছে। এবং তার নিচে দেখেন সিল্ক সিটি এক্সপ্রেস আছে। এই সিল্ক সিটি এক্সপ্রেসে দেখেন এই যে এখনও সিট আছে হচ্ছে 9টা। এই যে এখানে 4টা সিট আছে। আর এখানে এসি সিট একটাও নাই। এখানে হচ্ছে স্নিগ্ধাতে 4টা আছে, আর শোভন চেয়ার এইটাতে আছে হচ্ছে 9টা। এবং এখানে দেখেন আপনারা টাকাগুলো দেখতে পারবেন যে কোন সিটের ভাড়া কত। তো আমি এখন যেটা করব, আমি এই শোভন চেয়ার যেটা আছে এইটার আমি 3টা সিট বুক করব। এর জন্য আমাকে এই যে বুক নাও অপশন এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে দেখেন এই যে ট্রেনের আরও বিস্তারিত দেখাচ্ছে, উপরের সময়গুলো দেখাচ্ছে। দেন আমি শোভন চেয়ার ক্রয় করব। তো দেখেন এই যে এখানে ট্রেনের বগির নাম দেখাচ্ছে, ক গ ঘ এরকম বিভিন্ন বগির কিন্তু নাম দেখাচ্ছে। তো মূলত এই যে এখানে যেগুলো ঘিয়ে কালার আছে, এইগুলো কিন্তু সব বুক, এর মধ্যে কোনো সিট নাই। এই যে দেখেন আমি এটাতে ক্লিক করি, দেখেন সব সিট বুক, এখানে কোনো সিট নাই, সব সিট বুক। কিন্তু এই যে দেখেন টি এ মানে ট বগি, এই ট বগিটা কিন্তু কালো চিহ্ন আছে, তার মানে এইটাতে সিট আছে। এখানে ক্লিক করি, দেখেন এই যে চলে আসলাম, এই যে সিট এখানে 3টা, এখানে 3টা, এখানে 3টা কিন্তু সিট রয়ে গেছে। তো আমি এখন এই 3টা বা এই 3টা অথবা এই 3টা, যে কোনো 3টা আমি কিন্তু সিলেক্ট করতে পারি। তো এখানে আপনি যেরকম প্যাটার্ন দেখতে পাচ্ছেন, ট্রেনের বগির ভেতরে সিটগুলো কিন্তু এই প্যাটার্নেই থাকবে। তো সেক্ষেত্রে আপনি যদি এই 3টা ক্রয় করেন, আপনাকে এই 3ভাবে বসতে হবে। আপনি যদি এই 3টা কেনেন তাহলে এই 3 সিটে আপনাকে বসতে হবে। তো যাই হোক, আমি এখন এই 3টা সিলেক্ট করি, এইটা না, আমি এই 3টা সিলেক্ট করি। এখানে 3টা সিলেক্ট করলাম। দেন আমি এখন এই যে নিচে কন্টিনিউ পারচেস, এখানে আসতে হবে। এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমি এখানে আমাকে 5 মিনিট সময় দিছে। এখানে দেখেন 5 মিনিট সময় দিছে, 5 মিনিটের মধ্যে আমাকে এর পেমেন্ট কমপ্লিট করতে হবে। এখন এখানে একটা ওটিপি দিয়েছে আমাকে, ফোনে এসএমএস দিছে আমার নাম্বারে। আমি দেখি কোথায় আমাকে ওটিপি পাঠাইছে। এই যে দেখেন তার একটা আমাকে ওটিপি পাঠাইছে, 4 সংখ্যার ওটিপি। এই ওটিপিটা আমাকে ওখানে বসাইতে হবে। আমি এখান থেকে কপি করলাম, চলে আসলাম এখানে। দেন ওটিপিটা এখানে বসাই। ওটিপিটা আচ্ছা এখান থেকে দেখে বসাতে হবে।
7602 এরকম মনে হয়, না 20, 7620। আচ্ছা, এরপরে এই যে ভেরিফাই নাও, এখানে ক্লিক করলাম, এখানে চলে আসলাম। দেন এখানে আমাকে আমার নাম দেখাচ্ছে এবং সিটগুলো সম্পর্কে এখানে বিস্তারিত আছে। এখানে হচ্ছে একজন অ্যাডাল্ট এবং বাকি সিটগুলো আমাকে বসাইতে হবে। এখানে সবগুলো অ্যাডাল্ট দিতে পারবেন, যদি অ্যাডাল্ট হয় সবগুলো অ্যাডাল্ট দিবেন। যদি এর মধ্যে আপনার দু একজন চাইল্ড থাকে তাদেরকেও আপনি চাইল্ড হিসেবে কিন্তু নাম দিতে পারেন। হ্যাঁ, আর এখানে আমার নেম দিতে হবে, ফুল নেম। এখানে যারা আসলে পার্সন যারা থাকবে তাদের নাম দিতে হবে। আচ্ছা, এখানে নাম দিলাম, দ্বিতীয় জনের নামও আমি এখানে দিব। এখানে তৃতীয় জনের নাম দিলাম, আর প্রথমটা হচ্ছে আমার নিজের নামটাই এখানে রয়ে গেছে এবং এটা হচ্ছে অ্যাডাল্ট। আর দুজনকে অ্যাডাল্ট দিলাম, একজনকে চাইল্ড দিলাম। তো চাইল্ড দিলে একটু সুবিধা আছে, চাইল্ডের ক্ষেত্রে ভাড়া একটু কম হয়। আমি চাইলে দুজনকেই চাইল্ড দিতে পারি। যাই হোক, একজনকে চাইল্ড হিসেবে রাখলাম আর বাকি দুজনকে অ্যাডাল্ট হিসেবে রেখে দিলাম। তারপরে এখন আমাকে পেমেন্ট করতে হবে। দেখেন এখানে ভাড়াগুলো দেখেন, প্রথমজন হচ্ছে দুজনকে 300 আর একজনের জন্য 100, এর টোটাল হলো 400। এরপর হচ্ছে সার্ভিস ফি হচ্ছে 60 টাকা। আপনাকে এখানে সার্ভিস ফি এক্সট্রা 60 টাকা দিতে হবে, মানে প্রতি টিকিট প্রতি হচ্ছে 20 টাকা করে রাখে। এবং এই যে দেখেন আমার কাউন্ট হচ্ছে, সময় কিন্তু আর 1 মিনিট আছে। এখন আমি বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে টাকা দিতে পারবো। আমি বিকাশের মাধ্যমে টাকা দিব। বিকাশ সিলেক্ট করলাম, নিচে পেমেন্টে ক্লিক করলাম। দেন আমাকে বিকাশের জন্য এখানে আমাকে অ্যালাউ চাইলো, অ্যালাউ দিয়ে দিলাম। দেন টিকিট বুকিং, পেমেন্ট গেটওয়ে ওয়েটিং, আমাকে পেমেন্ট গেটওয়ের জন্য ওয়েট করতে বলতেছে। এই যে পেমেন্ট গেটওয়ের অপশনে চলে গেছে অলরেডি। এখানেও দেখেন এই যে 7 মিনিট উপরে যে একটা কাউন্ট হচ্ছে, এই কাউন্টের মধ্যে আমাকে টাকাটা দিতে হবে। এখানে আমার এখন বিকাশ নাম্বারটা দিয়ে দেই। আচ্ছা, বিকাশ নাম্বার দেওয়ার পরে কনফার্মে ক্লিক করব। তারপর এখানে বিকাশের একটা ওটিপি আসবে, ওটিপিটা চলে আসছে অলরেডি, দিয়ে দিলাম। দেন এখন আমার বিকাশ পিন দিতে হবে, আমি পিন দিলাম। দেন আমার ভেরিফিকেশন সাকসেসফুল এবং আমার টাকা কিন্তু অলরেডি মানে পেমেন্ট হয়ে গেছে। দেন এখান থেকে ভিউ টিকিটে ক্লিক করব। ভিউ টিকিটে ক্লিক করলে এই যেখান থেকে আমি আমার টিকিটটা দেখতে পারবো, এই টিকিটটা দেখতে পারবো। আমি চাইলে এখান থেকে একটা স্ক্রিনশট রেখে দিতে পারি আমার টিকিটটার। এই যে স্ক্রিনশট রেখে দিলাম আমার ফোন থেকে, অথবা আমি চাইলে যেখানে দেখেন ডাউনলোড অপশন আছে, ডাউনলোড টিকিট, আমি এখান থেকে ডাউনলোড করতে পারি এবং চাইলে আমি টিকিট ক্যান্সেলও করতে পারবো। সেটা হচ্ছে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে আমি টিকিট ক্যান্সেল করে নিতে পারবো। যাই হোক, আমি এখান থেকে ডাউনলোড টিকিটে ক্লিক করি। এই যে ডাউনলোড টিকিটে ক্লিক করার পরে এই যে আমার ফাইলটা আমার ফোনে সেভ করার অপশন চলে আসলে আমি এখান থেকে সেভ করলাম। এই টিকিটের ফাইলটি কিন্তু আমার ফোনে সেভ হয়ে গেছে। এখন আমি ব্যাকে হোম ব্যাকে চলে যাই, এখানে চলে আসলাম। এবার দেখেন, ধরেন যে আমি আমার স্ক্রিনশট, আমার টিকিটের স্ক্রিনশট নিতে ভুলে গেছি, কিংবা আমি আমার টিকিটটা ডাউনলোড করতে ভুলে গেছি। এখন আপনি কী করবেন, তখন আপনি আবারও এই অ্যাপসের মধ্যে আসবেন, লগ ইন করবেন। এই যে নিচের দিকে দেখেন লেখা আছে মাই টিকিট, এই মাই টিকিটের উপরে ক্লিক করলে এই যে দেখেন ভিউ ডিটেলস, এই যেখানে আছে ভিউ ডিটেলস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনি আপনার টিকিটটা আবারও দেখতে পারবেন এবং এতে আবারও কিন্তু পুনরায় ডাউনলোড করতে পারবেন। তো এভাবেই আপনি চাইলে আপনার টিকিট ক্রয় করতে পারেন।